কুরবানির হাট বা গরুর হাটে চলে আসলাম। এখানে গরু ছাগলের রিভিউ দিব এবং আগামী শনিবার যেহেতু কুরবানি ঈদ, এই উপলক্ষে যারা এখনো গরু কিনে নাই তারা কিন্তু গরু কেনায় ব্যস্ত এবং প্রতিটা বাজারে তাদের সাধ্য অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী তারা গরু কেনার জন্য চেষ্টা করে যাচ্ছে। পুরো ভিডিওতে ফইল গরুর হাট আমি তুলে ধরবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গরুর হাট সস্তা, কেউ বলে গরুর হাট চড়া, তবে মিডল একটা অবস্থানে রয়েছে। এটাই হচ্ছে অনেকের সাথে কথা বলে আমি জেনেছি। তাহলে চলুন পুরো ভিডিওতে বাজারটি আমি এক্সপ্লোর করি। এখানে আসলাম কুরবানির গরু হাট দেখার জন্য। আগামী শনিবার কুরবানির ঈদ, আর এর আগে কিন্তু মানুষ তাদের পছন্দের যে গরুটি সেটি কিনে বাড়িতে নিয়ে যাবে। হবিগঞ্জ শহরে বেশ কিছু এলাকায় এখন উন্মুক্ত গরুর বাজার রয়েছে নির্দিষ্ট স্থান ছাড়াও। এর মধ্যে অন্যতম হচ্ছে ফইল গরুর হাট। এখানের মধ্যে অনেক বড় বড় গরু রয়েছে। ফাইনালি এখানে আসলাম গরু দেখার জন্য। এখানে গরু এবং মানুষ, তবে গরুর চেয়ে মানুষ সবচেয়ে বেশি। অনেকে কেনার জন্য আসছে, অনেকেই বাজারটি দেখার জন্য আসছে। আমিও আসলাম গরুর হাটে গরু দেখার জন্য। এখন পর্যন্ত হাটের মধ্যে আমার দেখা 2 লাখ, 1 লাখ 85, 70, 60 এর মধ্যে কিন্তু কাস্টমারদের বাড়াবাড়ি, এবং এই দর হলে কিন্তু কাস্টমার বাড়িতে গরু কিনে নিয়ে যাচ্ছে। দাম কত? আঙ্কেল এর দাম কত হইছে? দাম কত তাহলে দাম হয় কত আপনি কত হইলে ছাড়বেন? এখন না না, 1,65,000। 1,65,000। এই গরুটা 1,65,000 হলে ছেড়ে দিবে। আর গরুটা দেখতে বেশ সুন্দর। গরুটা বেশ সুঠাম দেহের অধিকারী। কয় মন মাংস হবে? 5 মন। 5 মনের মতন মাংস হবে। আর গরুটা দেখতে বেশ ভালো লাগে। গরু বিক্রি করেন সারা বছরই? না না, এই গরুকে আপনার নিজের ঘরের? নিজের কয়টা গরু ফালছিলেন এবার? কত টাকা বেচেন? না দুটা নিয়ে আসছেন? না দুটো নিয়ে আসছি, বেচছি না। মানে একটা দুইটার দাম কত হতো? মানে কয় লাখ টাকা, কয় লাখ টাকা? আমরা তো চাই একটু বেশি। মানে আপনার দুইটা গরু? এটা অস্ট্রেলিয়ান গরু না? এটা কয় মন হবে ওজন? জি, ওজন কত মন হবে? 7 মন উপর হবে। 5-7 মন। 5 মন না, 7 মন উপর হবে। দাম কত চাচ্ছেন? 2,30,000। দাম কত হয়েছে? জি, দাম কত হয়েছে? 70 প্লাস হচ্ছে। 1,70,000। কত হইলে ছাড়ার ইচ্ছা আছে? দেখি আরো দেখি। এটা কি ঘরের মধ্যে ফালছেন আপনি? জি জি, আমার পুরো ফার্ম আছে। আর ঘরের কয়টা ছিল ফার্মে গরু? ফার্মের গাভী আছে আরো 7-8টা। আরো দেখা আছে 4,500 ষোলো আছে। এই গরুটা হচ্ছে ফার্মের। উনি নিজেই কিন্তু ফার্মে এই গরুগুলো পালছিল। ওনার 2-এর উপরে হলে ছেড়ে দিবে। আর গরুটা বেশ সুন্দর এবং দেখতে বেশ ভালো লাগে। তবে এই বাজারের মধ্যে মোটামুটি অনেক বড় বড় গরু রয়েছে। তবে কাস্টমারের চাহিদা হচ্ছে 80, 85 এবং 1 লক্ষ টাকার মধ্যে। যাই হোক, আমি আরও সামনে যাই এবং আরও সুন্দর বা বড় বড় গরু আপনাদের দেখাবো। এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি বড় গরু, আর এই গরুগুলো দেখতে বেশ ভালো। যেটা অনেক বড় বড় গরু আসছে। এখন দেখার বিষয় কতগুলো গরু বিক্রি হয়, যেহেতু আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা। আজকে এবং শুক্রবার দুদিনে কিন্তু বাজার। আর যারা গরু পাইকার তারা কিন্তু আগামীকালকের মধ্যে এই গরুগুলো বিক্রি করতে হবে, না হলে তারা লসের সম্মুখীন হবে। ফইল বাজারের ব্রিজ থেকে কিন্তু একবারে মাঠের শেষ প্রান্ত পর্যন্ত এখানে গরুর কালেকশন রয়েছে। আর রাস্তার পাশে এখানে মাঠের মধ্যে গরুর হাট না বসার কারণ হচ্ছে বৃষ্টিতে মাটি নষ্ট হয়ে গেছে এবং এখানে গরু রাখার মতন বা বাঁধার মতন কোনো সুযোগ সুবিধা নাই। তার জন্য রাস্তার মধ্যেই কিন্তু এবারের হাটটি বসার অন্যতম কারণ। যাই হোক, আরও সামনে যাই এবং আমি দেখাই
কত বড় বড় গরু এই বাজারে আসছে। পাশাপাশি এই বাজারে কিন্তু ছাগলও কেনাকাটা করতে পারবেন। এটা কি হাইব্রিড জাতীয় গরু না? এটা হচ্ছে হাইব্রিড জাতীয় গরু, আর এটা দেখতে বেশ ভালো লাগে। বা এটা কি অস্ট্রেলিয়ান গরু না দেশি? ওই জার্সি। মানে এটা কত হলে বিক্রি করবেন? ফইল গরুর হাটটি রাস্তার পাশে, আর দুপাশে অনেক গরু। এখানে বড় ছোট মাঝারি সব ধরনের গরু রয়েছে। তবে এখানে মোটামুটি ক্রেতাদের উপস্থিতি মোটামুটি ভালো, এবং বাজার ভেবে রাত পর্যন্ত থাকবে। তারপর যারা এখানে বিক্রেতা, যারা গরু পাইকার, তারা আবার অন্যত্র গরু নিয়ে চলে যাবে। এই বাজারের পরে কোন বাজার যাবেন আবার? হবিগঞ্জ। কয়টা গরু নিয়ে আসছেন? 8টা। কয়টা বিক্রি হয়েছে? এইমাত্র আসছেন। তো রাত কটা পর্যন্ত থাকবেন এখানে? রাত 10টা। তারপরে গরু নিয়ে যাবেন? ট্রাকে নিয়ে যাবেন? কোনো সমস্যা হয় না রাস্তাঘাটে? এখানে যারা বাজারে গরু নিয়ে আসছে তারা আবার ট্রাকে করে, যারা দূর থেকে আসছে তারা গরুগুলো নিয়ে যাবে, এবং এক বাজার থেকে অন্য বাজারে গরু পাইকার যারা আছে তারা যাতায়াত করে, এবং এভাবে কিন্তু তাদের এক হাট থেকে অন্য হাটে বিচরণ। তবে বাজারটি অনেকটাই লম্বা, যেহেতু রাস্তার পাশে। আমি এখন ছাগল হাটে যাব, যেখানে ছাগল বিক্রি করে, এবং এই বাজারটি বেশ ভালো লেগেছে, যেহেতু আমার এই বছরের প্রথম কোনে গরুর বাজারে আসা। কটা গরু নিয়ে আসছেন? 2টে। আপনার গরু সর্বোচ্চ দাম কত? কত হইলে ছাড়বেন? 70। বরের গরু না? আপনি তো পাইকার না? কয়টা গরু নিয়ে আসছেন? 8টা। এই বাজারের পরে কোথায় যাবেন আবার? হবিগঞ্জ। তারপর হবিগঞ্জ সারা রাত থাকবেন? কয়টা বিক্রি হয়েছে? মানে মোটামুটি লাভ আছেন? বাড়ি কি হবিগঞ্জে? কোন জায়গা? টাক ভাড়া এসে ভাড়া লাভ কেমন হয়? মোটামুটি হয়। বাজার কি মন্দা না সরা আছে? মিডিয়াম। গত বছর এই বছরের চাহিদা কেমন? গরুর চাহিদা? গরুর হাট বাজারটি বিশাল লম্বা, এবং প্রচুর গরু এখানে আসছে। তবে এখানের মধ্যে মানুষের উপস্থিতি কম। রাত 10টার পরে মেবি যারা এখানে পাইকার তারা আবার অন্যত্র চলে যাবে। ফইল বাজারের মধ্যে পাশাপাশি ছাগলেরও দেখা মিলে। এখানে প্রচুর পরিমাণে ছাগল, দেশি ছাগল, বিদেশি ছাগল, রাম ছাগল, সব ধরনেরই ছাগল এখানে রয়েছে। আর ছাগলের কালেকশনগুলো বেশ বড়, 1,20,000 থেকে 10,000, 12,000 পর্যন্ত রয়েছে। আর এখানের যে কালেকশন বেশ সুন্দর। গরুর বাজারের একটা অংশের মধ্যে কিন্তু ছাগল থাকে, আর এই ছাগলগুলো অনেকে একা শরীর, যারা একা দেয় তারা কোরবানি দিয়ে থাকে, পাশাপাশি গরুও কিন্তু মানুষে দিয়ে থাকে। তবে বাংলাদেশে বেশি গরু এবং ছাগলের উপর বেশি কোরবানিটা হয়ে থাকে, যেহেতু অন্যান্য পশু কেনার সামর্থ্য বাংলাদেশিদের নাই। এখন হালকা বৃষ্টি, তার জন্য যে যার অবস্থানে সবাই চলে গেছে। ভাই, আপনার গরুর দাম কত? হোটেলে বিক্রি করবেন? 1,15,000। একটাই গরু না আরো আনছিলেন? ফইলের গরুর হাটের ভিডিওটি আমি এখানে শেষ করব। কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আগামীকালে কিন্তু গরুর হাট শেষ, তারপরে আগামী শনিবার কুরবানির ঈদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে পরিবার নিয়ে ঈদ পালন করবেন। আল্লাহ হাফেজ।